ইয়ামি। মাটনটা তো বাবা অতি নরম। নাইস, খুব সুন্দর হয়েছে, একদম আরসালা, অ্যাকচুয়ালি বেটার দেন আসল। এই যে রিভিউটা তো শুনেই নিলে, সেদিন ছিল নববর্ষ স্পেশাল মেনু মাটন বিরিয়ানি। তোমরাও তোমাদের বাড়ি নববর্ষ স্পেশালে কী কী মেনু বানালে অবশ্যই জানিও। আর বাড়িতে মাটন বানানো মানেই সেটা চলে যায় আমার বরের দায়িত্বে। এত সুন্দর বানায় যে কি বলবো। তো প্রথমেই আলুগুলো ভেজে নেওয়ার পর কড়াইতে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ, টমেটো, তারপর আদা রসুন বাটা, ধনের গুঁড়ো দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিতে হবে। আমরা যখন বিরিয়ানি করি তখন সেই বিরিয়ানির মধ্যে জিরে গুঁড়োটা স্কিপ করে দিই, কারণ আমার মনে হয় বিরিয়ানির জন্য জিরে গুঁড়োটা না দেওয়াই ভালো, জিরে গুঁড়ো বা জিরে বাটা। তো তারপরে মাটনগুলো দিয়ে নিতে হবে, সেটাকে ভালো করে কষিয়ে প্রেশার কুকারে সিটি দিতে হবে, দেওয়ার জন্য বসিয়ে দিতে হবে। মোটামুটি 3-4টে সিটির পর মাটন ইজ রেডি। আর তার আগেও মাটনটা আমরা ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম, ব্রেস্তা দিয়ে, টক দই দিয়ে আর একটু লবণ আর হলুদ দিয়ে মোটামুটি 1-1.5 ঘন্টার জন্য মাটন ম্যারিনেট করে রেখেছিলাম। একটু যদি বেশিক্ষণ মাটন ম্যারিনেট করে রাখা হয় না, তাহলে মাটন রান্নাটা খুবই ভালো হয়। আর তার পাশে আমি ভাতটা করে নিয়েছিলাম। কি সুন্দর না ঝুরঝুরে হয়েছে দেখো। মোটামুটি 90% কুক করে রেখে দিতে হবে, বাকি 10% বিরিয়ানি দমেই রেডি হয়ে যাবে। তারপর আসল কাজ, 2 কর্তা গিন্নি মিলে শুরু করে দিলাম বিরিয়ানি হাঁড়ি সাজানো। লেয়ারের পর লেয়ার চাল যাচ্ছে আর মাটন যাচ্ছে। তারপর একটু ফুড কালার, ঘি, ব্রেস্তা, কেওড়া জল, আতর দিয়ে এটাকে ফাইনালি রেডি করে আটা দিয়ে মুখটা সিল করে দমে বসানো হলো। আর মোটামুটি ওই 30 মিনিট পর রেডি হয়ে গেল আমাদের মাটন বিরিয়ানি। আর সেদিনকে আমাদের মাটন বিরিয়ানির সাথে ছিল চিকেন কষা আর একটু রায়তা বানিয়েছিলাম। রায়তাটা অসম্ভব সুন্দর খেতে লাগছিল, কারণ গরমের সময় তো একটু রায়তা হলে বেশ মুখটা আলাদাই মানে স্বাদ ফিরে আসে। আর এই পর্যায়ে আমার ননদরাও চলে এসেছিল। এসে শোনালো বাড়ির গেট থেকে নাকি গন্ধ পাওয়া যাচ্ছে। তখন বুঝলাম যাক, এই গরমে এত ঘাম ঝরানোর ফলটা তাহলে বৃথা যায়নি। আর এভাবেই হাসি মজা আড্ডায় কেটে গেল আমাদের নববর্ষের দিন উইথ মাটন বিরিয়ানি অ্যান্ড ফ্যামিলি।